কাঁচা আমের সিজনে আমের আচার বানাবো না তা তো হয় না। আজকে বানালাম আমের মোরব্বা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের মোরব্বা রেসিপি। প্রথমে আমি এখানে প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। 1 কেজির থেকে একটু কম হবে। তারপর এগুলো ধুয়ে ছিলে এবার কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এই ধরনের সাইজ করে অনেকে আমের আচার বানাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি এভাবে সাইজ করলাম। কিন্তু করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি আমি হাত কেটে ফেলি, যার কারণে এভাবে আর করা হয়নি। কারণ এটা এইভাবে কাটতে অনেক পরিমাণে শক্তি দিতে হচ্ছিল আমার ছুরিতে। পরে আমি এটা বটি দিয়ে যেভাবে পেরেছি সেভাবে সাইজ করে নিয়েছি। এবারে আমের সাথে অল্প একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের চাইতেও বেশি চিনি ইউজ করেছি। আপনারা চাইলে 1.5 কাপ পরিমাণে ইউজ করতে পারবেন। আসলে আম কতটা টক সেটার উপরেও চিনি দেওয়ার ব্যাপারটা নির্ভর করে। আর তাছাড়া আপনি কতটুকু মিষ্টি খেতে যাচ্ছেন সেটাও হচ্ছে আপনার টেস্টের উপরে নির্ভর করে কতটুকু চিনি আপনি দিবেন। এবার চিনিগুলো ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম রেস্টে। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 1 ঘন্টার বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে সব চিনি গলে যাবে। আমারও প্রায় সব চিনি গলে গিয়েছিল। দেখুন চিনি থেকে কতটা পানি ছেড়েছে। এবার আমি এগুলো প্যানে বসিয়ে দিয়েছি। প্যানে বসিয়ে হালকা হাতে চিনির সাথে সব কিছু আবার আরেকটু নেড়েচেড়ে ভালোভাবে আমটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এই পুরো রান্নাটাই চুলার লো মিডিয়াম হিটে করেছিলাম। এরপর এখানে একটু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা আর 2টো এলাচ আমি ভেঙে দিয়েছি। এরপর আর একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিব, খুব বেশি নাড়তে যাবেন না। আমি আসলে একটু বেশিই নেড়ে ফেলেছিলাম। আর আমার একটা আম একটু পাকা ছিল, যার কারণে সেটা একটু বেশিই গলে গিয়েছিল। যাই হোক, এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর একটু পাঁচফোড়ন গুঁড়ো, ফ্লেভারটা পাঁচফোড়নের আসার জন্য। অনেকে কিন্তু মোরব্বাতে পাঁচফোড়ন আর চিলি ফ্লেক্স ইউজ করে না, কিন্তু আমার দিতে ভালো লাগে তাই আমি দিয়েছি। আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। যাই হোক, চিনি পানিটা সবটুকুই প্রায় টেনে নিয়েছে আম। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একদম লো আঁচে রান্না করে নিলেই আমের মোরব্বাটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় ইউজ করতে পারেন, তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। ইনশাল্লাহ আমি একদিন গুড় দিয়ে মোরব্বা করব, সেই রেসিপিটাও আপনাদের সাথে সামনে শেয়ার করব। সবশেষে আমি একটু আস্ত পাঁচফোড়ন ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার আমের মোরব্বা। যারা এতক্ষণ ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।